আমার নবীজি গারে হিরাতে সকালবেলা আল্লাহর ইবাদত করতে যাবে। আমার নবী বলছেন, বলো গো খাদিজা, তুমি কি কিছু খাবার দাবার রান্না করেছো নাকি? মা খাদিজা বলছে, স্বামী গো, ও গো আমার স্বামী, কিছু রান্না করার জন্য আমার বাড়িতে কোনো খাবার দাবার নাই, ডাল চাল কোনো জিনিস নাই, আপনি তো সব কিছুই দান করে দিয়েছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা তিনি এক পা দুপা করে আপনার সকাল বেলাতে বাবা খাওয়া দাওয়া না করে গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে চলে গেলেন। ইবাদত করতে গিয়া মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন স্বামীকে মহব্বত করতেন বাবা, বাড়িতে খাবার নাই, কোনো খাবার নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা একটা জঙ্গলে গেছে ফল পাড়ার জন্য। মা খাদিজা জঙ্গলে যাওয়ার পরে বাবা যে একটা ফল পেড়ে নিয়ে আসলো, ফলটাকে বাড়িতে নিয়ে আসার পরে বাবা কেটে কুটে আপনার একটা প্লেটে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মা খাদিজা যাচ্ছে বাবা গারে হিরাতে। গারে হিরা এত উঁচু বাবা, এত উঁচু। মা খাদিজা কষ্ট কষ্ট করে উঠলেন। ওঠার পরে বেরাদান ইসলাম মাদান সামানিকরাও মা খাদিজা পাহাড়ের উপরে ওঠার পরে বলছে, স্বামী গো, আপনি গারে হিরা থেকে একটু উঠে ওপরে আসুন। আমার নবী বলছে, গো খাদিজা, তুমি এই জায়গা থেকে কিসের জন্য এসেছো বলো? মা খাদিজা বলছে, স্বামী গো, আপনি সকাল বেলাতে কোনো খাবার খেয়ে আসেন নাই, ও গো নবীজি, আপনার জন্য একটু নাস্তা নিয়ে এসেছে। আমার নবী বলছে, বলো গো খাদিজা, দাও নাস্তার প্লেটটা দাও। যেমন বাবা নাস্তার প্লেট যখন বাবা দিয়েছে, মা খাদিজার হাত কিন্তু একটু কেটে গেল। মা খাদিজার হাত বাবা ফল পাড়তে গিয়ে বাবা কেটে গেছে। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, স্বামী গো, আপনি ফলগুলো সুন্দরভাবে কে আপনি আল্লাহর ইবাদত করুন। আমার নবীজি বলছে, গো খাদিজা, খাদিজা, তবে শোনো গো, শোনো, তোমাকে একটা কথা বলি গো খাদিজা, তোমার হাতের তালুটা কিভাবে কেটে যাও? বেরাদান ইসলাম মাদান সামানিকরাম এ সোনা মানিকেরাও মা খাদিজা বলছে, স্বামী গো, বাড়িতে কোনো খাবার দাবার ছিল না, আপনার জন্য মন খারাপ করতেছিল, আমি একটা জঙ্গলে গিয়ে একটা ফল নিয়েছে, আপনার জন্য নাস্তা কেটে নিয়ে এসেছে। ফলটা পাড়তে গিয়ে কাটাতে আমার হাতটা ফেড়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীজির থুতু মুবারক নিয়ে মা খাদিজার হাতে বাবা লাগায়া নিল। লাগায়া লওয়ার পরে বেরাদান ইসলাম মাদান সামানিকরাও কিছুক্ষণ পরে মা খাদিজার হাতে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজার হাত সম্পূর্ণ ভালো হয়ে গেল রে বাবা। এটাই ছিল স্বামী স্ত্রীর মহব্বত। জোরে বলেন। আর এখন যদি কোনো স্বামী যদি মাঠে যদি বাবা সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত থাকে, তো বিবিধ খাবার লিয়া যাবে না? যাবে গো জি? বলে তুই মরছিস মরগা, বলবে কি বলবে না? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, তো ওই বাড়িতে বরকত হবে তো হবে কি করে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন। মাগো, ওই রকম স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখেন। শুধু মায়েদের দোষ দিলে হবে না, কিছু কিছু যুবক ছেলেদের দোষ আছে, কিছু কিছু স্বামীদেরও দোষ আছে। জি, এক হাতে কোনো তালি বাজে না। স্বামী যদি বিবিকে ভালোবাসে তো অটোমেটিক বাবাজি বিবিরা স্বামীকে ভালোবাসে না, বাসবে না? জি, বাসবে। আর যেমন স্বামীতে বিবিকে ভালোবাসছে না, আর বিবিও তেমন স্বামীকে ভালোবাসছে না। তবে মায়েদেরকে একটা কথা হলো, মা, স্বামীর পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত। তা আপনাদেরকে বলতে চাই, আপনার স্বামী যদি আপনাকে অবহেলা করে, স্বামী যদি ভালো না বাসে, আপনার ভালোবাসা আপনি দিয়েই যাবেন। জোরে বলেন আল্লাহ। তো যাই হোক, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবাজি এইরকম ভাবে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা বাবা চলে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, কোন সময়তে মা খাদিজা বাবা খাবার পৌঁছে দিতেন গারে হিরাতে। আবার কোন সময়তে আমার নবী মুস্তাফা বাড়ি থেকে খাবার খেয়ে আল্লাহর ইবাদত করতে যেতেন বাবাজি গারে হিরাতে। আমার নবী বিবাহ করার পরে আরো জানো ইবাদতে আমার নবী পাগল দিবানা, জোরে বলেন। আর আমাদের যুবকেরা বাবাজি মুসলমান ভাইরাও নতুন বিয়ে করলে পরে নামাজে ধার ধারে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এই সোনা মানিকেরাও, এরকম ভাবে আল্লাহর ইবাদত করতে বাবাও আমার নবী মুস্তাফার বয়স বাবাও প্রায় বাবা 40 বছর পার হয়ে গেল। কত বছর? আমার নবীজির 40 বছর বাবা হয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, আমার নবীজির যখন 40 বছর হলো রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলো, গো জিবরিল যাও কোরআন নাজিল করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই জিবরিল আমিন যাও আমার হাবিব গারে হিরাতে আমার ইবাদত করতে আছে, যাও আমি কোরআন নাজিল করব। জোরে বলেন। হযরত জিবরিল আমিন বাবাজি আসলেন গারে হিরাতে বাবা। আমার জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে বলতেছে, ওগো নবীজি পড়ুন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবী বলছে, ওগো জিবরিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, হযরত জিবরিল আমিন বাবা একবার বললেন, নবী আমার বলতেছে আমি পড়ার জন্য নয় পড়াবার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছে, বলে নবী গো আপনি পড়ুন। আমার নবী বলতেছে আমি পড়ার জন্য নয়, আমি পড়াবার জন্য এসেছি। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, হযরত জিবরিল আমিন বাবা কি করলেন, আমার নবীকে বাবা সিনাতে লাগালেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীর মুবারকে এত জ্বর বাবাজি গারে হিরা থেকে বাবা আমার নবী মুস্তাফা টুক টুক করে বাড়ির দিকে রওনা দিয়েছে। মা খাদিজা বলছে, স্বামী গো আপনার মুখ ঠোঁটগুলো শুকিয়ে গেছে কেন? আমার নবী বলছে, গো খাদিজা আজকে ইবাদত করতে গেছিলাম গারে হিরাতে, কে জানো আমাকে সিনার প্রতি লাগার পরে বলতেছে পড়ো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আমি একটু ডর লেগেছে, আমার ওই ডরেতে যেন জ্বর চলে এসেছে। ও খাদিজা তোমার যদি একটু মোটা কম্বল থাকে গো দাও একটু কম্বলটা আমার শরীরে গায়ে দেয়া দাও। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনার কিন্তু মনে বাবা ভয় ঢুকে গেল, এখন যেতে হবে আমার স্বামীকে নিয়ে আওয়ারা কাফির নাফিলের কাছে। আমার নবীকে নিয়ে টুক টুক করে বাবা ওরা কাফির নাফিল বাবা যে মক্কা শরীফের 1 নম্বর বড় আলেম ছিল, বাবা যে জ্যোতিষী ছিল। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে সঙ্গে করে বাবা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলছে, গো চাচা আমার স্বামী ইবাদত করতে গেছিল গারে হিরাতে ইবাদত করার পরে জানো স্বামীর গায়ে যেন আপনার হালকা জ্বর, একটু যেন ভয় ডর লেগেছে। কিন্তু ওরা কাফির নাফির বলছে, গো খাদিজা এটা ভয়ের কিছু কারণ নাই। মা খাদিজা বলছে, বলে গো চাচাও আমার স্বামী কাউরের অন্যায় করে না, আমার স্বামী বিধবাদেরকে ভালোবাসে, আমার স্বামী গরিবদেরকে ভালোবাসে, আমার স্বামী
বিমারদেরকে পায়ের পর মাইলের পর মাইল হেঁটে হেঁটে দেখতে যাই, আবার স্বামীর কেউ ক্ষতি করবে না। ওরা কাপে নাপের বলছো গো খাদিজা ভর কিছু নাই গো, আল্লাহ তরফ থেকে কোরআন নাজিল হয়েছে, ওটা কেউ ছিল না, ওটা ছিল হযরতে জিবরিল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওটা ছিল জিবরিল আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এবার বাবা কোরআন নাজিল হতে লাগলো, কোরআন নাজিল হতে লাগলো, একের পর এক সূরা বাবা আপনার নাজিল হতে লাগলো বাবা। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে, এ জিবরিল আমিন জলদি করে যাও, আমার হাবিব গারে হিরাতে ইবাদত করতেছে, আমার নবীকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে বলো। এবার আমার নবী মুস্তাফাকে ইসলাম প্রচার করতে হবে। যাও জিবরিল আমিন যাও, আমার নবী মুস্তাফাকে জানায়া দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত জিবরিল আমিন এসে বলতে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবীজি, নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? আমার নবী মুস্তাফা বলতেছেন কি আবেদন? তখন বলতে আছেন, বলে নবী গো আপনি 2 রাকাত নফল নামাজ পড়ুন এবং আপনি ইসলাম প্রচার করুন, সবাইকে কলমা পড়ান, জোর করুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবা গারে হিরা থেকে যখন বাড়িতে ফিরলেন, আমার নবী মুস্তাফা মা খাদিজাকে বলতেছেন, ওগো খাদিজা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী বলতেছে, বলো খাদিজা আমার সাথে 2 রাকাত নফল নামাজ পড়ো, জোরে বলেন। আবার নবীর সাথে বাবাজি 2 রাকাত নফল নামাজ আপনার পড়তে লাগলো। এদিকে আবু জাহেলের দলেরাও উতবা সাহেবের আমার নবীকে এবং মা খাদিজাকে 2 রাকাত নফল নামাজ পড়তে দেখে নিয়েছেন, কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এই খবর বাবা আবু জাহেলের কাছে পৌঁছে দিয়ে যাও। আবু জাহেলের কাছে যাওয়ার পরে বলতেছি, বলো গো আবু জাহেল, তবে শোনো গো শোনো, তোমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কলমা প্রচার করতে লেগে যাও। দ্বিতীয় নাম্বার সে জানো নামাজও পড়তে লেগে যাও। কিন্তু বাবা তখন 5 ওয়াক্ত নামাজ ছিল না, 5 ওয়াক্ত নামাজ আসে না। আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যাবে তারপরে বাবা 5 ওয়াক্ত নামাজ আসবে, জোরে বলেন। এই জীবনী বাবাজি খুঁটিয়ে খুঁটিয়ে বলা কঠিন টাইমের ব্যাপার। তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মা খাদিজাকে বললে, খাদিজা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ছোটদের মধ্যে কলমা পড়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর গোলামদের মধ্যে বাবাজি কলমা পড়েছিলেন আবুল হারসা, আর বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আর খলিফাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনাদেরকে একটা কথা বলি বাপ, আমরা মুসলমান কি মুসলমান না? জি, আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন, জোরে বলেন। আমাদের খোদা এক নবীর উম্মত, কি নাম? রমজান আলী, তোমার নামে দিলে
সুবহানাল্লাহ। রমজান আলী দিয়েছে 510 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রমজান আলী দিয়েছে 510 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। 510 টাকা দিয়েছে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মা খাদিজাকে কলমা যখন আপনা পড়ালো, ও মা বোনেরা, মা খাদিজা সর্বপ্রথম কলমা পড়েছিলেন। ওগো মা, আমার 5টা মা হবে না? মা খাদিজার প্রথম কলমা পড়াতে 5টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে হবে না? ওই মেম্বার এদিকে আসেন, একটু নাম গেলে বলতে হবে, তো আবার যান, অসুবিধা নেই, নাম গেলে দেন, মাঝে মধ্যে বলতে হবে। সুবহানাল্লাহ। তাকে বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান? তবে কেন এখনো হে মুসলমান? সুবহানাল্লাহ। দেখেন এগুলো মা বোনা দিয়েছে, আল্লাহ গো তিনাদের দানগুলো আল্লাহ কবুল করে নিন। আল্লাহ যে সমস্ত মা বোনদের দানগুলো দিল, আল্লাহ আপনার ঘরে তাদের দানগুলো কবুল করে নিয়ে সেই মহিলাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দম জবান से लिखलो पाक नामे मुहम्मद दम ज़बान से लिखलो सफियाना मुहम्मद गोलाप नीलम गादा नीलम। ओए मेंबर साहेब আওয়াজ যান, আরো দিবে ইনশাআল্লাহ। এই গোলালটা বলতে বলতে দেখবেন 10টা লেখানো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো বলতেছে গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা। মনের সুখে মালা গেতেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা। হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা। জোর জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রং থেকে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা।
তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় গোলাপ ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে জোরে বলেন সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে সেই রং থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় সাদা ফুলের মালা একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও গো নবী ও গো কমলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা পরাবো হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে কারো সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয় একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा जे मुसलमान भाईराও ए सुना मानिकेराও আমার নবী মুস্তাফা ইসলাম প্রচার করার জন্য বাবা নিজের চাচাদের কাছে গেলেন আমার নবীজি ইসলাম প্রচার করার জন্য নিজের চাচাদের কাছে গেলেন যাবার পরে আমার নবী মুস্তাফা উঁচু জায়গাতে দাঁড়িয়ে বলছো ও চাচারা চাচারা তবে শোনো গো শোনো তোমরা সবাই আমাকে নবী বলে মেনে নাও আর একটা কলমা তোমরা পড়ে নাও বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও এ সোনা মানিকেরাও এদিকে আবু জাহেল বলতেছে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি নিজেকে নবী বলে দাবি করতেছো আবার তুমি বলতেছো কলমা পড়ে মুসলমান হও ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি নিজেকে নবী দাবি করতেছো আমার নবী বলছো গো চাচারাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আখেরি জামানার নবী করে পাঠিয়েছে ওগো চাচারাও তোমরা সকল
সকলে কলমা পড়ে মুসলমান হয়ে যাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সূরা মানিকেরাও আমার নবী যখন এই কথা বাবা যখন বললেন, আবু জাহেল উতবা সাহেবেরা বলতেছে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ কি তোমার মতো গরিবকে নবী বানায়? জোরে কর নাউজুবিল্লাহ। কে? আবু লাহাব উতবা সাহেবেরা বলতেছে, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই গরিব ঘর, তুমি গরিব হয়ে জন্ম নিয়েছ, তোমাকে আল্লাহ নবী বানিয়েছে? তাহলে কত বড় পাগল, কত বড় বোকা, কত বড় জাহেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সারা দুনিয়ার মালিক কে বানিয়েছে? একটু জোরে বলেন না। আল্লাহ বানিয়েছে। তো বাবা যে মুসলমান সূরা মানিকেরা যখন আপনার ইসলাম প্রচার করার জন্য আমার নবী মুস্তাফা বলতে আছেন, চাচারা তোমরা সকলে কলমা পড়ে মুসলমান হও, আমাকে নবী বলে মেনে নাও। এদিকে কিন্তু বেরাদর ইসলাম আবু লাহাব আবার নবীকে কিন্তু একটা পাথর বাড়ি মাথাতে আঘাত করে দিয়েছে। আবু লাহাব অমনি একটা পাথর নিয়েছে, নাবার পর নবীর মাথাতে মেরে দিয়েছে। বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার খায়াতে কাজ নাই, আর তুমি বলতেছো নবী আমি। বেরাদার আমার নবীর মাথাতে যখন আপনার মাথা মুবারক একটা পাথর মেরে দিয়েছে, আমার নবী মুস্তাফা আপনার মাথা মুবারকটা ধরে আপনার জমিনে বসে গেল। আমার নবীজি দুই চোখের পানি ঝরায়া ঝরা কান্না করে, বলো চাচারা গো, আজকে যদি আমার দাদু বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তোমরা আমার গায়ে হাত তুলতে পারতে না। আমার শরীরে যারো তোমরা আঘাত করে দিয়েছো, আমার মাথাতে পাথর বাড়ি মেরে দিয়েছো। আমার নবীজি বাবাজি দুই হাঁটুকে আপনার জমিনে বিছায়া দেয়াও। বাবাজি দুই চোখের পানি ঝরঝর করে আপনার পড়তে লেগেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, নবী গো, নবী গো, আবু লাহাব যখন আপনার মাথা মুবারকে যখন পাথরের বাড়ি মেরেছে, আবু লাহাবকে আমি ধ্বংস করে দেব। অমনি বাবা কোরআন থেকে বাবা সূরা নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাত। আয়াত সূরা নাজিল হতে লাগলো। এটার মানে হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী গো, আবু লাহাবের যতগুলি ধন দৌলত টাকা পয়সা যা আছে ওকে ধ্বংস করে ওকে জাহান্নামী বানিয়ে দুনিয়া থেকে বিদায় করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বলতে লাগলো, বলো গো চাচা, তবে শোনো গো শোনো, তুমি যখন আমার মাথাতে পাথর বাড়ি মেরেছো, আমি বলে দিলাম তুমি ধ্বংস হয়ে যাবাও, আর তুমি থাকবা না। বলে তুমি কি নবী? বলে হ্যাঁ নবী। আমার আল্লাহ কোরআনের সূরা নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাত। যখন আমার নবী মুস্তাফা বলতেছে, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আবু লাহাব আপনার নিজের বাড়িতে চলে যায়। যাওয়ার পরে বেরাদার আবু লাহাবের বিবিকে বলতে আছে, বলে বিবি গো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দোয়া করেছে আমার নাকি সব জমি জায়গা সব ধ্বংস হয়ে যাবে, টাকা পয়সা সব যেন ধ্বংস হয়ে যাবে, আমিও নাকি ধ্বংস হয়ে যাব। এই কথা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে। এদিকে আবু লাহাবের বিবি নবীকে মারার জন্য বাবা বাড়িয়ে যাচ্ছে। একজন মহিলা নবীকে মারার জন্য যাচ্ছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের এতটা সাহস, তোমাকে কথা বলেছে? দাঁড়াও, আমি দেখতেছি একটা হাতে পাথর নিয়েছে বাবা। আবু লাহাবের বিবি পাথর নেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম পাথর নেওয়ার পরে আপনার টুক 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 করে চলতে লেগেছে বাবা। এখানে ওখানে জিজ্ঞাসা করে, বাবা যে বলতে চোখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখাছো নাকি? বলছে না, আমরা তো কেউ দেখে নাও। বাবা যে মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও সময়কে জিজ্ঞাসা করে, বাবাজি কাউকে আপনার কেউ বলতেছে না আমরা নবীকে তো দেখি না, কোথায় আছে না আছে। এবার আবু লাহাবের বিবি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সূরা মানিকেরাও যখন আপনার জিজ্ঞাসা করতে লাগলো, বলো গো, তোমরা কি নবীকে দেখেছ? তখন বলতেছে না, নবী কোথায় দেখে নাই। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনার কাছে আমার নবী মুস্তাফা জানো বসে আরাম করতেছে। একজন মহিলা
বলে বোন গো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখলাম। বলে কোথায়? বলে আবু বকর সিদ্দিকের সঙ্গে বসে আছে। বলে তাই নাকি? বলল হ্যাঁ। এক পা দু পা করে যখন বাবা টুক 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 করে আগিয়ে গেল, আবু লাহাবের বিবি হাতে একটা পাথর দিয়ে নিয়েছে বাবা, আবার নবীকে মারার জন্য পাথরটা নিয়ে যাও। আমার নবী আবু বকর সিদ্দিকের পাশে বাবা আমার নবী মুস্তাফা জানো বাবা আপনার বসে আছেন, কিন্তু বেরাদার ওই আবু লাহাবের বিবি আবু বকরকে বলছে বলে ভাই তোমাদের নবীকে কি দেখেছো? বুঝতে পারেননি? আবু বকর সিদ্দিকের কাছে কিন্তু নবী বসে আছে, আর আবু লাহাবের বিবি আবু বকর সিদ্দিককে বলছে তোমাদের নবীকে দেখেছো? আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছো নবী তো আমার সাথে বসে আছে, তাহলে দেখতে পাচ্ছ না নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ব্যাপার? আমার সাথে তো আমার নবী বসে আছেন, আর ইনি বলতেছে দেখেছো। তারপরে নিশ্চয় আবু বকর সিদ্দিক বোঝা গেল এই মেয়েটার নিয়ত খারাপ আছে। নিয়ত খারাপ আছে বলে আমার নবীকে আল্লাহ দেখতে দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মহিলাটা বলতেছে বলে তুমি কি নবীকে দেখতে পাও না? বলে কই তোমাদের নবী, কিন্তু আমি তো দেখতে পাই না। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার পাশে আমার নবী মুস্তাফা বসে আছে। আবু বকর বলছে আল্লাহ আমি নবীকে দেখতে পাচ্ছি, কিন্তু আবু লাহাবের বিবি কেন দেখতে পাচ্ছে না? নিশ্চয় মেয়েটা খারাপ মতলবে এসেছে। তখন আবু বকর সিদ্দিক বলতেছে তুমি নবীকে ধরে নাও। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এ সোনা মানে কেরাও, আবু বকর আপনার আবু লাহাবের বিবি আপনার নবীকে ধরে ধরে যখন আপনারা প্রেরণ বাড়িতে চলে গেল, চলে যাওয়ার পরে বেরাদ ইসলাম আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনাকে মারার জন্য আবু লাহাবের বিবি এসেছিল। আমার নবী বলছো গো আবু বকর আমাকে মারার জন্য হাতে তার একটা পাথর ছিল, আমার আল্লাহ তার চোখ থেকে গায়েব করে দিয়েছে। এখন কিছু কিছু ব্যক্তিরা বলে বাবা বলছে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, বলছে কোরআনে নাই হাদিসে নাই। আসলে বাবা ওদের চোখে তালা মারা আছে, দেখবে কেমন করে? আরে যারা নবীর প্রেমিক যারা নবীর আশিক বাবা তারাই তো বাবা চিনতে পারবে, কি ঠিক না? তাহলে চিন্তা করুন। এদিকে আবু লাহাব বলতেছে হাগো তুমি নবীকে ধরে পাইলে? দেখতেই পেলাম না, এখানে ওখানে গেলাম দেখতেই পেলাম না। দেখতে পাও না? বলে না আজকে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পাইতাম তোর মাথাকে ফাটিয়ে দিতাম। কে বলছে? কে বলছে কথাটা? আবু লাহাবের বিবি। যে আজ যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদে যদি পেতামাকে পাথর বাড়ি মেরে তার মাথাকে ফেটিয়ে দিতাম। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছে আবু লাহাবের বিবি এবার তোর প্রতি কোরআন নাজিল হলো, তোরা দুই স্বামী স্ত্রীতে দুনিয়াতে এমন ভাবে মরবি জীবনে কোনদিন মাটি পাবি না, তোদের শরীর দেহ পচে সরে পোকা মাকড়ে খাবে। কে বললেন? আমার আল্লাহ। জোরে বলেন। এই আবু লাহাবের আর তিনার বিবির এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই যে সূরাটা হয়েছে প্রত্যেকটা আবু লাহাবের জন্য, আবু লাহাবের বিবির জন্য বাবাজি এই সূরাটা নাজিল হয়েছে। বাবাজি মুসলমান সোনা মানিকেরা বহুত ঘটনা বাবা পড়ে আছে। এই রকম ভাবে আমার নবী মুস্তাফা ইসলাম প্রচার করতে আছে বাবা। আমার নবী মুস্তাফার সঙ্গে মাত্র আপনার 40 জন কলমা পড়ে মুসলমান হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হলো? কলমা পড়ে মুসলমান হলো। এদিকে যখন বেরাজ আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে গেলেন, তোমার আল্লাহ বলছে নবী গো আজকে আবার নবীকে হুকুম দাও যেন আবার 2 রাকাত নফল নামাজ পড়ে। জোরে বলেন 2 রাকাত যেন নামাজ আদায় যেন করে। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
মা খাদিজাকে নিয়ে এসে নামাজ পড়লো। আবার কিন্তু আবু জাহেলের চামচারা দেখে নিল যে দেখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এমনি তো কলমা পড়িয়ে সবকে মুসলমান বানাচ্ছে, এবার মনে হয় নামাজও চালু করবে, এত কিছু করতে হবে। আবু জাহেল বাবা এলান করে দিল, বলে যারা আমার ফ্রন্টে তোমরা কাজ করো, আজকে সন্ধ্যাবেলাতে মিটিং বসবে, তোমরা সবাই আমার মিটিং এ হাজির হবা। আবু জাহেল এলান করে দিল। সন্ধ্যা লেগে গেল। আবু জাহেলকে যারা যারা মেনে চলে বাবাজি তারা এসে আবু জাহেলের কাছে বসলো। আবু জাহেলকে বলতেছে, বলো গো আবু জাহেল, তবে শোনো গো শোনো, আমরা তো আস্তে আস্তে দেখতেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একের পর এক সবাইকে কলমা পড়া মুসলমান বানায় নিতেছে। এমন আজকে আবার শুনলাম সে নাকি নামাজও স্বামী স্ত্রীতে আদায় করেছে, এখন একের পর এক নামাজও চালু করে দিবে। যেমন করে হোক আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে চির বিদায় করে দিতে হবে। বেরাদার ছিলাম মুআজ্জাজ সামানিক রামাও সোনামানিকেরাও, যখন বাবা এক কথা বলার বাবা, এদিকে বেরাদার আবু জাহেল বলতেছে, বলো গো তোমাদের মধ্যে কে আছে নবীকে মারবা? যে নবীকে মারবে আমার একটা বেটি আছে, আমার সুন্দরী বেটির সাথে তার বিয়ে দিয়ে দেব এবং তাকে ইনাম পুরস্কার দেব। বাবা নবীকে মারার জন্য কেউ বাবা রাজি হয় না, কেউ বাবা কোন মতে রাজি হয় না। একটা যুবক ছেলে উঠে বলছে, বলো হুজুর গো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারবো। জোরে কর নাউজুবিল্লাহ। এক যুবক ছেলে উঠে বলছে যে আমি মারবো। আবু জাহেল বলতেছে, এই যুবক নবীকে মারার জন্য কেউ রাজি হলো না, তুমি কেন রাজি হলে বলো? তো যুবকটা বলছে, হুজুর গো আমার মা নাই, বাবা নাই, আমার আত্মীয় স্বজন কেহ নাই, আমি নবীকে মারতে গিয়ে আমি যদি মারা যায় আমার জন্য কেউ কাঁদবে না। আর এই তো যতগুলি মানুষ আছে এরা যদি নবীকে মারতে যায়, যদি মারা পড়ে যায়, তাদের বিবি আছে, বাল বাচ্চা আছে, তারা সবাই যেন কান্না করবে। তারই জন্য আমি রাজি হলাম, ক্ষতি হলে হোক আমারই ক্ষতি হবে, আমি কাউরের ক্ষতি হতে দেব না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান কেটে দেব, তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। কিন্তু বেরাদার আবু জাহেল বলতেছে, যুবক তুমি নবীকে মারবে কেমন করে? যুবকটা বলছে, বলে হুজুর গো আমার কাছে এমন একটা তলোয়ার আছে, তলোয়ারটা দেখতে গোটা উটের মাথার মতন। তলোয়ারটা দেখতে কার মতন? উট দেখেছে, উটের মাথার মতন দেখতে। আবু জাহেল বলতেছে, বলো তুমি ওটা দিয়া নবীকে আঘাত করবে? বলে হ্যাঁ, একবার যদি আঘাত করে দেয় আর নবী দুনিয়াতে বাঁচতে পারবে না। তবে হুজুর গো আপনার কাছে দুইটা জিনিস আমি সাহায্য চাইবো। ওই যুবকটা বলতেছে আবু জাহেলকে, বলে কি সাহায্য নিবা? বলে সাহায্য বলতে এটাই যে নবী যদি বাড়িতে থাকে তো আমি মারতে পারবো না, আর নবীর চাচা আমির হামজা যদি বাড়িতে থাকে তো নবীকে আমার দ্বারাতে মারা সম্ভব হবে না। তো তবে এক কাজ করেন, নবীর বাড়ির কাছে একজন মহিলাকে ফিট করেন, আর আমির হামজা নবীর চাচা আমির হামজার কাছে একটা মহিলাকে ফিট করেন। যখন আমির হামজা কোনোদিন বনে শিকার করতে যাবে আর নবী যখন কোনো সময় বাইরে বেরোবে, সে সময়তে আমাকে একবার বলে দিবেন, আমি সে অস্ত্রটা নিয়ে গিয়ে নবীকে আঘাত করে দুনিয়া থেকে